হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডিজাইন প্রো ল্যাব। আজকের ভিডিওতে আমরা শিখব স্কেল টুল, শেয়ার টুল আর রিশেপ টুল। এই তিনটা টুলের কাজ আজকে আমরা শিখব। তো চলুন শুরু করি। তো সবার প্রথমে আমরা এখানে যদি রাইট ক্লিক করি তাহলে এই নিচের অপশনগুলো আমাদের দেখাই দিবে, ঠিক আছে। তো সবার প্রথমে আমরা স্কেল টুলের কাজ শিখব। তো স্কেল টুলের শর্টকাট হচ্ছে এস। কিবোর্ড থেকে আপনি যদি এস প্রেস করেন তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তো স্কেল টুলের কাজ বোঝার জন্য সবার প্রথমে আমি এখান থেকে ধরেন একটা রেক্টেঙ্গুলার নিয়ে নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে এখন আমরা এখানে চলে যাব এই স্কেল টুলে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে একটা মাঝখানে ক্লিক করব, তাহলে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট চলে আসবে, ঠিক আছে। স্কেল টুলের কাজ হচ্ছে মূলত একটা শেপকে স্কেল করা, একুরেট মাপে, ঠিক আছে। তো আমরা মাঝখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে আমি যদি এটাকে ছোট করি, দেখেন এটা এক স্কেল মাপে এটা ছোট হচ্ছে, ঠিক আছে। এখন আমি যদি এই পাশে বড় করি, এক স্কেল মাপে এটা বড় হবে। আবার এই পাশে করলে মানে সমানভাবে বড় হবে প্লাস ছোট হবে স্কেল অনুযায়ী, ঠিক আছে। তো এটা হচ্ছে মূলত স্কেল টুলের কাজ। এখন আমরা যদি এটাকে এই পয়েন্টটাকে আমরা যদি এখানে দেই, এইটা সিলেক্ট থাকতে হবে। সে স্কেল টুলটা সিলেক্ট থাকতে হবে। সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি এখানে একটা ক্লিক করি এই কোণে, এখন এই কোণ থেকে স্কেল হবে। এখন আমরা যদি এখান থেকে ছোট করি এটাকে, এখানে ওই কোণ থেকে ছোট হচ্ছে, এটা স্কেল হচ্ছে, ঠিক আছে। তো এইভাবে আমরা খুব সহজে স্কেল টুলের মাধ্যমে যে কোনো শেপকে আমরা স্কেল করতে পারবো, ঠিক আছে। তো আসলে স্কেল টুলের কাজটা আপনারা খুব সহজে বুঝতে পারছেন। এখন আমরা যেটা শিখবো শেয়ার টুল। শেয়ার টুলের কাজ কি মূলত? তো শেয়ার টুলের কাজ বোঝার জন্য এটাকে আমি সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। তারপর এখান থেকে ধরেন আমি একটা রেক্টেঙ্গুলার নিয়ে নিলাম। নেওয়ার পর এটা স্টকে আছে, এটা ফিলে করে দিই। তো এখান থেকে ফিল করে দেওয়ার জন্য জাস্ট এই পাশে ঘোরায় দিলে হয়ে যাবে। এটাকে ঘোরায় দিলাম, তো এটা ফিলে কনভার্ট হয়ে গেল। এখন আমরা চলে যাব এখান থেকে শেয়ার টুল। তো শেয়ার টুলে চলে আসলাম। আসার পরে দেখেন এখানে একটা পয়েন্ট চলে আসছে। তারপর এখানে মাঝখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এই এইখানে ধরবো পয়েন্টটা। ধরার পর এটা যদি আমরা এই পাশে ভাঁজ করি, দেখেন এটা ভাঁজ হচ্ছে। এভাবে আমরা খুব সহজে যে কোনো শেপকে মডিফাই করতে পারবো, ঠিক আছে। কোনো অ্যাঙ্গেলে সাইজ করতে পারবো। এটা হচ্ছে মূলত এই যে শেয়ার টুলের কাজ। আবার শেয়ার টুলের কাজ এখানে আপনি যদি ডবল ক্লিক করেন এই শেয়ার টুলের উপরে, তাহলে এভাবে একটা পপ আপ চলে আসবে, ঠিক আছে। পপ আপ চলে আসার পর এখান থেকে আপনি কি চাচ্ছেন, হরিজেন্টালি চাইলে হরিজেন্টালি করে দিবেন, আর ভার্টিক্যালি চাইলে ভার্টিক্যালি, ঠিক আছে। আবার এখান থেকে আপনি অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করতে পারবেন, যে কত অ্যাঙ্গেল দিতে যাচ্ছেন। সবকিছু দেওয়ার পর এখান থেকে আপনি ওকে করে দিয়ে দিবেন, ঠিক আছে। তো আসলে আপনি খুব সহজে বুঝতে পারছেন যে শেয়ার টুলের কাজ কি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। এটাকে আমি ডিলিট করে দিই। দেওয়ার পরে এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে রিশেপ টুল। রিশেপ টুলের কাজ কি? রিশেপ টুলের কাজ বোঝার জন্য এখান থেকে আমি ধরেন একটা লাইন টুল নিয়ে নিই, শিফট চেপে টান দিই। দেওয়ার পর এখান থেকে ধরেন স্টকটা আমি এখান থেকে বাড়াই দিই, এই অ্যারোতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ধরেন ব্ল্যাক দিলাম। দেওয়ার পর এখান থেকে পিটিটা এই অ্যারোতে ক্লিক করে এখান থেকে ধরেন 5 পিটি করে দিলাম। 5 পিটি খুব মোটা হয়ে যায়, তো এখান থেকে আমি 4 পিটি করে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে চলে যাব রিশেপ টুল। এই রিশেপ টুলে আসার পর এখান থেকে রিশেপ টুলের কাজ কি? যে কোনো শেপকে ভাঁজ করানো। তো এখান থেকে আমরা যে এটাকে টান দিই, দেখেন এটা ভাঁজ হয়ে গেল, ঠিক আছে। আবার এখানে অ্যাঙ্কর পয়েন্টও আপনি অ্যাড করতে পারবেন, ঠিক আছে। এখানে ধরেন এখানে যদি আপনি ক্লিক করেন, দেখেন গোলটা আসার পর এখানে যদি ক্লিক করেন, দেখেন এখানে একটা পয়েন্ট চলে আসে। এই পয়েন্টটা ধরে আপনি যদি টান দেন, তাহলে এখান থেকে আপনি খুব সহজেই এটাকে ভাঁজ করতে পারবেন, ঠিক আছে। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। আর নেক্সট ভিডিও থাকবে আমাদের উইথ টুল। এই উইথ টুলের যত আছে এই 7টা টুল নিয়ে আমাদের নেক্সট ভিডিওতে থাকবে। তো ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।